একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চাই এটার উপরে একটা কি করব, বিশ্বাস করুন এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা। এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান? এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেখে, তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গৈরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লেগে খাট বানাইলাম, কার লেগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করে? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা। আল্লাহ ভালো চায়। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা, যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান। এক কথায় সাফ একেবারে লিখে দিলাম, সিল আছে, সিল মেরে দিলাম, আমার ব্যক্তিগত সিল আছে, ওই শয়তান। হুজুর আছেন এখানে, কোরআন কারীম আল্লাহ বলছে যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলেন, শয়তান বলে না। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি না ফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা তাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। পরে বইল কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, দূর তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো? বেড়া আমার টেহার দরকার, টেহা কামাই কর। এবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফাটাস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাঁচে থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করুন। কেন? কেন? এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না,
এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ, হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছে। আজ আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে। কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা করছে, মিথ্যুক। টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে। আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিক কি না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে। উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে। ওই ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে, কেবল বলতেছে, ওনারই যে সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমার কি দিবে রে বাপ? চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুতো তার কাছে চাইছি। সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, কোনো মুসিবত হবে না, সেটাই কেবল হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেছেন। কোরআন শরীফেও আছে, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না, আসবে শুধু তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনিই আমাদের সকলের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। তাহলে আল্লাহকেই খেয়াল রাখা, আল্লাহই সব, আল্লাহই করেন, আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয়। এই কথাটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বহুভাবে বুঝিয়ে দিয়েছেন। সাত আসমান জমিন, প্রতিটা বিন্দু বিসর্গ, সমস্ত কিছু আল্লাহ তাআলার অধীন, আল্লাহই করেছেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে, তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয়াদি জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন এবং আল্লাহই
জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন, আল্লাহই জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে একটা চারা, একটা দানা, একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনো কিংবা ভিজা কোনো জিনিসই এমন নাই, সব কিছু তিনিই শুধু জানেন। ইল্লা ফি কিতাবিন মুবিন, শুধু জানেন না, আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তাকদীরে লিখে রাখছেন। তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা, কদ্দুর, কিভাবে, কেমন, কি, সব আল্লাহ তাআলার ফয়সালা। একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন, মরবে কোন দিন, বাঁচবে কয়দিন, সেটাও ফয়সালা করে। একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন, বাঁচবে কয়দিন, মরবে কোন দিন, আল্লাহ তাআলার লেখা আছে। সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে, কয়বার ভাটা আসবে, জোয়ার আসবে, আল্লাহ তাআলার ফয়সালা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সবকিছু, একেবারে সমস্ত কিছুর তাকদীর। এই জন্য ভাই এই কথাটা বোঝা, এটা কোরআনের একটা মূল পক্ষ। আল্লাহ তাআলা এটা বহুবার এই কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা আল্লাহকে ছাড়া কাউরে ধরো না, লাভ হবে না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায়, প্রিয় বানায়, তারা যেন মাকড়সার মতো, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। যা একটু হাতের খোঁচা লাগলেই, আমার ভাই কথা বলল না দোস্ত, ফাইজলামি করলে উঠে যাও, দুই চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই, সাফ কথা একদম। মোবাইল টিপবো না কেউ, মোবাইল এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামায় ফেলো, একটা মোবাইল এমনি ধরে রাখেন, বুট খাবেন না। তামাশা করা, যার কথা বাকি আছে, বুট খাওয়া বাকি আছে, মোবাইল টিপা বাকি আছে, তুমি ভাই উঠে যাও, উঠে অন্য কোথাও খালি জায়গা দেখে তুমি শিক্ষার ঢেঙ্গালগি দিয়ে নাচো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন একদম। সারা দিন সারা রাত 24 ঘন্টা যাদের জিন্দেগি তামাশায় কাটে, গাফলতে গাফলতে কাটে, তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না। এটা এক ধরনের অপদার্থ, আকামলা, যার জীবনের কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিম। হাসে কেন এটাও কইতে পারে না, কান্দে কেন এটাও কইতে পারে না। রাতের বাজে 3টা ঘুম যায় না, সকাল বাজে 9টা ওঠে না। এটা কি পাগল ছাগল না? ঘুমেরও কোনো টাইম টেবিল নাই, উঠারও কোনো কি নাই টাইম, মানে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, দিন নাই রাত নাই, জিন্দিগি এক সুতোয় বাঁধা মোবাইল। একটা মোবাইল আছে তো 7 রাজার ধন আছে। এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক, মা বাপ, আত্মীয় স্বজন, পরিবার, বংশ, আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কিচ্ছুর কোনো দরকার। এই এক অসভ্যতার উপরে জিন্দেগি শেষ। আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো, বাকি ইনশাআল্লাহ মনে রাখো, আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক, আমরা দোয়া করি। অচিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা, 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো, একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি, ভুল করছি। অচিরেই একদিন বুঝে আসবে, সেদিন আফসোস করতে হবে, কিন্তু কোনো লাভ হবে।
এমনকি হাসরের ময়দানের আফসোস তো আছেই, দুনিয়াতেও আফসোস, দুনিয়াতেও আফসোস। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই, তখন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়ে। ওয়া আন্না লাহুল যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এই জন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাহিরে নেই, হিসাবের বাইরে। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা গুণে রেখেছে। শুধু শুধু তামাশা, সারাক্ষণ বান্দরামি করছে, কি জিন্দিগি, সারাদিন আড্ডা দেয়, সারাদিন একটা আরেকটারে লাথি দেয়, ঘুষা দেয়, টান মারে, বিড়া কয়, বেডির কথা, বেডার কথা, অসভ্য কথা। হায় হায়, কি ধরনের ছেলে মুসলমানের বাচ্চা, এত ফালতু কেমনে? মা কি শিখাইল, বাপ কি শিখাইল, জীবনভর কি শিখল, কিচ্ছু মনে নেই, শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা, নোংরা কথা, অশ্লীল কথা, উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের দৃশ্য, খালাস। পেটে ভুক লাগলে ভাত খায়, পেশাবে ধরলে পেশাব করে, টয়লেটে ধরলে বাথরুমে যায়, ঘুম আসলে একজনে আমার দেখাইছে কয়দিন আগে, আশ্চর্য কথা শুনে, একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে, একজন লোকে রাতের 3:30 বাজে, 4টা বাজে, ওই সময়ে যে নাক ডাকতেছে, মোবাইলটা, বড় মোবাইলটা যেন ধরে রয়েছে, কখন যে ঘুমাইছে, নাক ডাকতেছে, নাক ডাকতেছে, এটাও বোঝা যায়। আরে মোবাইলটা ছবি, কি জীবন এটা, মানে হাতের থেকে এটা পড়ে নাই, তাও ধরে গেছে। কি জীবন ভাইয়া, এত গাফেল মানুষের জীবন হয়, মুসলমান এত গাফেল হয়। এজন্য এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। যাই হোক, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনে, যে বান্দা আমারে বাদ দিও না, আমারে বাদ দিলে আর কিছু থাকে না, আমারে ধরে রাখলে সব হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও, কিছুই পাও। আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও, কিছুই হারাও। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই না। আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায়, জবরদখল করে রাখা যায়, যেদিন থাকে না আর কিছুই থাকে না, কিছুই থাকে। এই জন্য ভাই, এই আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সোয়ালাক আম্বিয়ার মাধ্যমে আল্লাহ এই কথা বুঝাইতে চাইছেন, শুধুই আল্লাহ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নেই, আল্লাহ ছাড়া। এই জন্য দাওয়াত ও তাবলীগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শিখায়, যে ভাই মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছু করে না, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ। এই কথাইটা হাজার হাজার বার দাওয়াত ও তাবলীগের মেহনতে বলা হয়। এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায়, আল্লাহ যেন বসে যায়,
আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায়। মাখলুক